সব কোনো যুদ্ধ নিয়ে। রামায়ণের মহাকাব্য যুদ্ধ নিয়ে, রাম রাবণের যুদ্ধ। মহাভারতের মহাকাব্য কাহিনী কি না কৌরব পাণ্ডব যুদ্ধ। আর ইলিয়াড ওডিসি হোমার লিখলেন কিসের কারণ না ট্রয় যুদ্ধ। অতএব যুদ্ধ ছাড়া মহাকাব্য না। তাহলে আজ আমাদের গান রাম অয়নে অর্থাৎ রামায়ণে। এই যে মোদের রামায়ণ কে রচনা করে বাল্মীকি মহামুনি। আমি বলি প্রকাশ করে এই বাল্মীকি কোন জনা ছিল? একটুখানি পিছিয়ে যাব, শুনুন কথাগুলো। কে ছিল? রত্নাকর দস্যু। এজন ছিল ভাই চুরি করে, ডাকাতি করে, খুন করে সংসার চালায়। রত্নাকর মনে কি করে? চুরি করে, ছিনতাই করে, মানুষ মারে, নিয়ে গিয়ে ছেলে বউ মা বাবা পালন করে। একদিন নারদ মুনি ব্রহ্মার সঙ্গে গেল বনের মাঝে। রত্নাকর তারে আটকাইল, যত্ন করে তাদের কাছে এবার বলে দেয়, ওগো তোমাদের কাছে কি আছে ওগো তাও নাই আমায়। বলছে আমরা গরিব মানুষ, ভিখিরি বামুন, আমাদের কাছে কিছু নাই। তবে তুমি যে চুরি করছো, ডাকাতি করছো, খুন করছো, তোমার পাপের ভাগ কে বানাবে? তোমার পাপের ভাগ কে বানাবে? সবের ভাগ হয়, জমির ভাগ হয়, বাড়ির ভাগ হয়, টাকার ভাগ হয়, বউর ভাগ হয়, পাপের ভাগ হয়। এই জগতের মাঝখানে ভারী কি জিনিস? ভগবান কৃষ্ণ বিশ্ব যখন সরসজ্জে পড়লেন, ভগবান কৃষ্ণ গেলেন, বিশ্ব বলছে ভগবান কৃষ্ণ কেশব তুমি বলো যে জলের থেকে পাতলা কি? জলের থেকে পাতলা কি? পৃথিবীর থেকে ভারী কি? আগুনের থেকে তেজ কি? আর কাজলের থেকে কালো কি? ভগবান কৃষ্ণ বললে বিশ্বদেব পিতামহ জল সে পাতলা কি জানো? জলের থেকে পাতলা হচ্ছে জ্ঞান, জলের থেকেও পাতলা হচ্ছে জ্ঞান। যারা জ্ঞান আছে তারা জলের থেকেও পাতলা। আর ভারী কি? পৃথিবীর থেকে ভারী কি? পৃথিবীর থেকে ভারী একমাত্র হচ্ছে পাপ। এই পাপের ভার কেউ নিতে পারে না। পৃথিবী যত ভারী হোক, এই পাপের থেকে ভারী আর কিছু নাই। আর কোদতে কি? এই আগুনের থেকে তেজ কি? বুঝি কোদ আগুন লাগলে পরে দমকল নিয়ে এসো, জল ঢালো, আগুন নিভিয়ে যাবে একদিন দুদিন পর। কিন্তু ক্রোধ এমন জিনিস, একে মেটানো বড় মুশকিল। আর কাজলের থেকে কালি কি? বলছে কাজলের থেকে কালি কলঙ্ক। কাজল পরো, কাজল মুছলে, জল দিলে, সাবান দিলে ধুয়ে যাবে মা, কিন্তু কলঙ্ক তোমার যাবে না, যাবে না, যাবে না। এইবার রত্নাকর বাড়ি চলে গেল, লতায় পাতায় ব্রাহ্মণকে বেঁধে রেখে দিল। বাড়ি গিয়ে বাবার কাছে করো জোরে গায়, বাবা গো আমি যে পাপ করছি তার ভাগ কি নেবে? হায় আমি কেন নেবো? আমি তোর বাবার ভাগ নেবো না। তুই পাপ করছিস না পুণ্য করছিস আমার দেখা দরকার না। আমি তোকে মানুষ করেছি, তোকে বড় করেছি, তুই আমার ছেলে ছিলি, আজ আমি তোর ছেলে। তোর কর্তব্য আমাকে লালন পালন করা। মায়ের কাছে গেল, মা বলে আমি তোর পাপের ভাগ নেবো কেমন করে বললো। বউর কাছে যায়,
বউ বলে আমার বাবা তোমাকে 10 ভরি গয়না দেয়, 10 লাখ টাকা 10 ভরি গয়না সব দিয়েছিল, আমি তোমার পাপে ভাগ কেমন করে নেবো বলো। কাঁদতে কাঁদতে রত্নাকর বনের মাঝে যায়, নারদকে বলে তুমি কোনজন বলো না আমায়। বলে আমি হইলাম নারদ মুনি। রত্নাকর শোনো আমার ঠাই, বলো বলো আমার ওগো কি মুক্তির উপায়। মুক্তির উপায় তোমার একটাই আছে, ওরে রাম নাম জপ যদি করতে পারো আছি, একমাত্র উপায় রাম। বলো বলো জয় রাম, বলো বলো রত্নাকর জয় রাম। সীতাপতি আরে সুন্দর রাম, জয় রাম জয় রাম, সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, জয় রাম। সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, সত্যনারায়ণ তেতায় রাম, তারপরে কৃষ্ণ হবে নবঘন শ্যাম। আর সত্যে নারায়ণ তেতাতি রাম, তাপুরি কৃষ্ণ নবঘন শ্যাম। আর কলির মাঝে হবে তুমি মহাপ্রভু না। কলির মাঝে হবে, কলির মাঝে হবে মহাপ্রভু নাম, সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম। বলো রাম। রত্নাকর বলে মরা, বলো রাম বলে মরা, বলো রাম বলে মরা, ওই মরা 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 করতে করতে বলবিকে অর্থাৎ উই পোকায় গোটা গা ঢেকে দিল। একদিন মরা গাছে ফুল ফুটলো, সেদিন বল্মিক থেকে বাল্মীকি মুনি হয়ে এই রামায়ণ রচনা জগতের মাঝখানে আমাদের হইল। ওরে এইখানে কবিগান, ওরে এইখানে কবিগান, ওরে আজে বাজে বললে হবে না। আরে আজে বাজে কথা বললে কবিগান হবে? যদি কইতে কবি হইতো অত সস্তা বাজারে মিলতো বস্তা বস্তা। কি রে গোসাই, কি গো গোসাই? আরে আরে কোনখানে আলোচনা কি ব্যাপার হইল? রাম আর আবার রাবণে আমাদের লড়াই লেগে গেল। আমার যিনি পাল্লাদার, ওরে বাপন রে সভাতে আসিল, যত্ন করে বিষয় আশায় ভাগ করা গেল। রাম আর রাবণের গান আমি শুনিলাম সভায়। আমার যিনি পাল্লাদার রাম সেজে যায়, আপনারা সাজালেন
ও তাই সেজে গেল ও রামও নয় আমি রাবণও নয় শুনুন কথাগুলো ও রাম নয় আমিও রাবণ নয় আমি অরুণ চ্যাটার্জি সাধন বৈরাগ কি গো আমরা কটা পয়সার জন্য ক ঘন্টার জন্য সাজলাম দেখ আমি আজকে রাবণ সেজেছি আপনারা সাজিয়েছেন ও মা তোমাদের কাছে যাত্রা হয় হয় এথুসরে যাত্রা হয় হয় আমাদের কাটোয়া কোশিকামে হয় তবে যাত্রার নিয়ম আছে আমাদের গ্রামে যখন যাত্রা হয় বুঝলেন ওই যাত্রার সিস্টেম কি জানেন যে যত ভালো চাঁদা দেবে সে তত ভালো পাঠ বেশি যাই না চন্দন হ্যাঁ ওই আমাদের গ্রামে যখন যাত্রা হয় যে যত বেশি চাঁদা দেয় মা সে ভালো পাঠ পায় আমাকে বলে আরে যাত্রা কর আমরা দেখ আমি টাকা নিয়ে গান করি টাকা দিয়ে গান করতে পারবো সোজা কথা বলাই ভালো আমি টাকা নিয়ে গান করি আমি টাকা দিয়ে রং মেখে যাত্রা করব না এবার আমাদের গায়ে দুধ কুমার বুঝলেন কাজল কুমারী সে বলছে আমি নায়কের পাঠ করবো 5,000 টাকা চাঁদা দেবো নায়কের পাঠ দিয়েছে 5,000 টাকা চাঁদা দিয়েছে সকালবেলা দাঁড়িয়ে গোপ কামিয়ে ফার্স্ট ক্লাস করে সন্ধ্যেবেলায় একবারে মেকআপ টেকআপ করেছে হ্যাঁ আর কাটোয়া থেকে ফিমেল এসছে নায়িকা ফিমেল নায়িকা আর ওর বউ ওর শালি ঠাকুরজি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোক যাত্রা শুনছে আর একে তখন ওই নায়িকাটা কি গো এই নায়িকাটা আসতে এই নায়িকাটা চড়ি চড়ি ধরছে আরে ভেতরটা আলু পোস্ত শালা কি ছিলাম আর কি হইলাম আর ওর বউ বলছে দেখ রে আমাদের লোকটা কেমন পাঠ করছে দেখ এটা অভিনয় বাস্তব হবে বলুন তো বাস্তব হবে আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলেন আপনার বউ রাগ করবে না আমি একদিন গান করে বাড়ি আসছি বুঝলেন বাবা কবি গান করে টাকা নিয়ে মিছে কথা বলি না আমি একদিন গান করে বাড়ি আসছি গ্রীষ্মকালের দিন বৈশাখ মাসের দিন হ্যাঁ আমি আসছি আরে আমার রাস্তা ধারে কল আছে পঞ্চায়েতের কল একটা বৌদি হয় সম্পর্কে জল টিপছে আমি ব্যাগটা নামিয়ে দিয়ে বললাম বৌদি একটু জল টিপে দাও তো মুখে নি সে মেয়েটা জল টিপছে আমি মুখে নিচ্ছি আর আমার বউ বাদ দূর থেকে দেখতে পেয়েছে কোনো কথা বললো না আমি ব্যাগটা নামালাম গিয়ে বললাম কই করে চা করো যেখানে জল খেয়েছো সেখানে চা খাও গা যেখানে জল খেয়েছো সেইখানে চা খাও গা এটা বাস্তবে হবে না হবে না ওরে যেটা নয় তাই অভিনয় বাস্তবে এটা হবে না আগো রাম রাবণ গানের বলা আমি হবের মাঝে গাই আমরা দুজন কবি আলো করে যাব অভিনয় আমার যিনি পাল্লাদার রাম সেজে গেল ওদের কিছু কিছু কথা অগ্রসরে বলিল রাম আমি রাবণ আমি ভবের মাঝে গাই হবে না কোন এখানে দেখাশোনায় আলোচনায় আমাদেরই হয় আমি কে আমি রাবণ আমি রাবণ আমি দশানন আমি দশানন আমি লঙ্কাপতি আমি তিলক বিজয়ী আমি ত্রিভুবন বিজয়ী রাবণ আমি রাবণ রাবণ আমি কাজ ছেলে পুলস্ত মনের নাতি শোনা কথা খুলে আমি যে লোক নই আমি রাক্ষস কে বলল রাক্ষস কে বলল রাবণ রাক্ষস আমি বামুনের ছেলে আমি একে একে বলে দেব আজ সবার পুলস্ত মনির নাতি বিশ্বসভা ব্রাহ্মণ আমার মা নিকষা আমি সুমল্লি তার নাতি ভেবে দেখা যায় আমার মতো ব্রাহ্মণ গো এই দুনিয়ায় নাই ওরে রাম তোরা জানাইব পরে যেদিন সমুদ্রের ধারে যাবি সীতা উদ্ধারের তরে তাই বলি পাল্লাদার
ভেবে দেখা চাই ওরে আমার মতো ধার্মিক মানুষ এ জগতে কেউ নাই। আমি রাবণ, আমি হইলাম রাবণ রাজা। জগৎ মাঝে মহাতে যা আমি হলাম রাবণের রাজা। জগতের মাঝে দানবীকে যা। শোনো রাম শোনো তুমি কানে, শোনো রাম শোনো তুমি কানে। আমি বলিব তোমায় গানে গানে, বলিব তোমায় গানে গানে। আমি বলিব তোমায় গানে, ওই আমি বলিব তোমায় গানে গানে। ওরে কোনখানে মোদের দেখা শোনো, বলিব তোমায় গানে গানে। ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই নাই 3.5 দিন আগে। বাবা বাবা কোথাও কিছু নাই, ফরাম করে এসে ওই যে তোমার 10টা মাথা হতেই পারে। ও মায়েরা কারো 11টা 12টা আঙুল হয় না? হয়তো হয়, কারো 11টা আঙুল হয়তো এসেই বোঝে তোমার 10টা মাথা। এই 10টা মাথা কোথা পেলি, 10টা মাথা কে দিলে? আর এই প্রথমেই এই কথা বললো, দ্বিতীয় কথা কি বললো যে তোমার রাজ্যে যদি নারী চুরি হয় তার শাস্তি কি হয়? আরে যদি কেউ যত্ন করে লক্ষ্মী চুরি করে তাকে আমি যত্ন করে রাখি, আদর করি। লক্ষ্মী কি? নারী হচ্ছে লক্ষ্মী, নারী হচ্ছে লক্ষ্মী। ওরে যত্ন করে মা হয়ে মা বলে যদি কেউ কোনো নারীকে আনতে পারে তাকে মেডেল দি। চুরি একরকম হয়। বলতে বলতে আমার কাছে ভাই রে আমি গানে বলে যাই, এটা দশরথের বেটা বলতে অন্য কেউ নয়। ছোট তোর বাবাকে শুধু গা, তুই জানিস না তুই বাচ্চা ছেলে, তোর গাল টিপলে দুধ বেরোবে। তোরা 2 ভাই, ওদের বউ হারিয়ে গেল। এই তারা তো লোককে বল রাম ভগবান। আপনারা জানেন তো রাম ভগবান? দাদা জানেন তো রাম ভগবান জানেন? ও মা এই রাম ভগবানই হয়। ও মা তোমরাই বলবে, আমি কিন্তু আমার হয়ে বলার দরকার নেই, তোমরা ন্যায্য কথা বলবে। রাম যদি ভগবান হয় ও মা ভগবানের বউ হারালো। ও মা তোমরা ঘাটে যাও, যাও ঘাটে গিয়ে কি করে মায়েরা থালা ধোয়, চামচ ধোয়, হাতা ধোয়, না রে খুন্তি ধোয়। মনে করুন যদি একটা চামচ খুন্তি হারিয়ে যায় মায়েরা কি করে? ও মা তুই করো, হরি পায়ে ঠেকি, ঠাকুর ঠেকিস, হরি ঠেকো পায়ে ঠেকো, পায়ে ঠেকো। তাহলে আমাদের যদি কারো মায়েদের হাতা চামচ হারিয়ে যায় তারা বলে হরি ঠেকো। আমাদের পাড়ার একটা মেয়ে বুঝলেন স্বপন, আমাদের পাড়ার একটা মেয়ে হাঁস হারিয়ে গেছে, হাঁস হারিয়ে গেছে বুঝলি মা, হাঁস হারিয়ে গেছে। সন্ধ্যেবেলায় মা কালীতলায় গিয়ে বলছে, মা কালী আমার তিলি হাঁসটা খুঁজে দাও মা, জোড়া পাঁটা জোড়া ঢাক দেবো। আমি বলছি এ মেয়ে ছেলে বুদ্ধি কত রে, মেয়ে ছেলে বুদ্ধি খুব। ও মা তোমাদের বুদ্ধি কম, আমার বউ বাবারে আমি যা বললি তুই বললে তোমার, আমি যা বললি আমার বল তুমি চুপ করো, আমি কিছুই বুঝি না। আমি দেশময় গান করে বেড়াইছি, আমাকে আমি যা বলি মা চলে গেছে ঠাকুমশাই 500 মাইলা দাও, আমার বল তুমি চুপ করো, মানে দাম করি মাছের। আমি চুপ চুপ করে ঘরে গিয়ে বসে বসে হাসি যে মেয়ে ছেলে বুদ্ধি কত। এবারে মেয়েটা বলছে ঠাকুর হ্যাঁ আমার হাঁসটা খুঁজে দাও, তোমাকে জোড়া পাঁটা জোড়া ঢাক দেবো। আমি বলে এই মেয়ে ছেলে ওই পাঁটার দাম কত, ঢাকের দাম কত, আর হাঁসের দাম কত? তাহলে ভগবানের বউ হারিয়ে গেল। ওরে ভগবানের বউ হারালো, ওরে ভগবানের বউ ওরে পঞ্চবটি বনে, ওরে
বলে গেছে পাল্লাদার দাঁড়ি রে না না দিরে না দেখো আজ কবি গান ও দিরে না দাঁড়ি রে না দিরে না না ওরে আমার রাজ্যে যদি কেউ নারী চুরি করে ওরে মাতৃজ্ঞানে যদি কেউ নিয়ে আসে ঘরে মাতৃজ্ঞানে যদি নারী ঘরে আনে ভাই ওরে মেডেল দিয়ে তাকে আমি রাখিব সভায় আমি হলাম রাবণ রাজা এটা দশরথের বেটা আমার রাজ্যে চলে এলো এজন বড় ঠেটা বউ হারিয়ে মনে মনে কি কাণ্ড করিল ওরে দাঁড়ি রে না দিরে দা দাঁড়ি গো ও ও দশরথের বেটা ওরে পিতৃসত্য পালন করতে বনে এলো এটা বনের মাঝে যেই মাত্র এজন চলে এলো ওরে একদিনই বাবা এই জনার বউ হারিয়ে গেল ও মা মা গেলে মা বাবা বলবো বলবো আসিস বলবো হ্যাঁ মা গেলে মা পাবে ভাই গেলে ভাই পাবে বাবা গেলে বাবা পাবে বউ গেলে আর বউ পাবে না কেন পাবে না হ্যাঁ এরকম আপনার মায়ের মতো একটা বাচ্চা ছেলে মরে তার মা মরে গেছে বুঝলি একটা বাচ্চা ছেলে মা মরে এরকম ছেলে বাচ্চা ছেলে মা মরে গেছে গো মা গো আমি কি করবো গো আমার মা নাই গো পাড়ার কত মাসি পিসি বলছে তোর কোনো চিন্তা নাই আমি তোর মায়ের মতো একজন বাবা মরে গেছে জমি ডাল চিনি না আমার বাবা মরে গেল আমার কি হবে পাড়ার জেঠা কাকা হ্যাঁ পিসুমশাই মেসুমশাই বলছে এত চিন্তা কি আমরা তো বাবা আছি হয় কি আরে একটা বুড়োর বউ মরে গেছে সে ওই শালা এই ছোঁড়া যখন কাঁদছিল তখন মায়ের মতো অনেকজন এসেছিল বাবার মতো অনেকজন এসেছিল আমি ওই দেখি কিনতে দেখি ও তোকে বলছো বাবা বউ মরে গেল গো কোথায় কি খুঁজছো বেটারি খুঁজছো এই বলে হয়ে যাবে আমার কে বউ হবে গো যত মেয়েগুলো এসেছিল দেখতে সারা মুখে কাপড় বলছে কি বাপ তাই ভগবান আজ ভগবানের বউ হারিয়ে গিয়ে ভগবানের পথে পথে কেঁদে ওরে পথে পথে ভগবান কেন্দ্র বেলা ওরে এইখানে আলোচনা রাবণের 10টা মাথা হলো কি হলো আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন হ্যাঁ ভালো লাগবে আসুন ত্রিপলেও মায়েরা ভেতর আসুন মা শিশির পড়বে আসুন ঠিক ও মায়েরা ভেতর দিয়ে এসো কবি গান মজার গান যতটা পারবো আনন্দ দেব ভেতর দিয়ে এসো মা ওরে রামে রে আমার 10টা মাথা হলো আমার 10টা মাথা আমি দশানন নাম আমার দশানন কীর্তি মন অগণন এই কীর্তিকে অনর করবার ধরে ব্রহ্মার সাধনা করিলাম বলি কথা গাড়ি এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে তোর বাবা জানে তোর দাদু জানে তুই কি জানবি বালক শোনে আমার ঠাই আমি ব্রহ্মা সাধনা করে যখন একটা বর পাই ব্রহ্মা বলল ওরে রাবণ কি বা দরকার আছে আমি বললাম অমর হব এই দুনিয়ার কাছে অমর বর তোমাকে দেওয়া তো যাবে না আমি তখন সঙ্গে সঙ্গে করলাম গো মায়ের উপাসনা মা কালীর পূজা করি
ধরোই আমার কথা ধরি বলি মা কালী পূজা করি, মা কালী পূজা করি, ধরো আমার কথা ধরি। ভবের মাঝে আমি বলে বলি ভবের মাঝে আমি বলে যা, ওগো শুনবে তুমি কথায় কথায়, কথায় ওগো শুনবে তুমি কথায় কথায়, শুনবে তুমি কথায় ওরে অগ্নির মাঝে দেহ কথায় কথা। একটা করে মস্তক মুন্ডন করি আর আগুনের মাঝখানে ফেলে দিই মা মুক্ত কৃষ্ণ। ওম ঘরং মুক্ত সিং চতুর্ভুজং ঘরং মুক্ত সিং চতুর্ভুজং। হে মা কালী মুক্ত কর, মুক্ত কর এবং মুক্ত কৃষ্ণ। যদি আমি অমর হতে না পারি আমার মস্তক তোর চরণে আমি নিবেদন করি। এক এক করে যখন মাথা কাটি একটা করে মাথা আবার আমার ঘাড়ে এসে লেগে যায়। তাই ওরে রাম দেশর বেটা কেশরাম, দেশর বেটা কেশরাম তো দশরথের বেটা, ওরে এই কারণে আমার 10টা মাথা। এই কারণে 10টা মাথা। আমি বলে যাব সোজা কথা, এই কারণে 10টা মাথা। আর এক কথায় আমার কাছে জানি বলে চলো হয় গো জানি বলে চলো গয়রি রে না। ভাবের মাঝে বলে যাব শোনো কথা, ওই আবার শোনো কথা গৌরী রে না। বলে বলে রাবণ তুমি শোনো আমার ঠাই, বলি শোনো আমার ঠাই ওরি রে না। ওরে তোমার রথের তলায় একটা কাটা হাত রয়, ওরে কাটা হাতে রয় গয়রি রে না। শোনো শোনো রাম তোমার কাছে গাই, লক্ষ্মী যদি যত্ন করে ঘরে আনা যায়। ও মায়েরা নারী হচ্ছে লক্ষ্মী, ক্রোধে শান্তা রতির বেশ্যা, ভোজনে জননী সমা, বিপদে ত্রাণকারিণী সানরী প্রাণ প্রতিমা। নারীকে যদি মাতৃভাবে ঘরে বসানো যায় তারে ঘরে লক্ষ্মী মা বিরাজ করে। নারীকে যদি প্রেম ভাবে ঘরে আনা যায়, এ চুরি কি চুরি বটে বলো না আমায়। আমি 1000 বার চুরি করতে পারি যদি নারীকে মা বলতে পারি, নারীকে অশোকে রাখতে পারি। যেখানে শোক নাই, যেখানে তাপ নাই, যেখানে জ্বালা নাই, যেখানে যন্ত্রণা নাই, যেখানে ক্ষোভ নাই, যেখানে ব্যথা নাই, সেখানে দুঃখ নাই। দুঃখ ভালো আছিস? ফোন করলি না? সারপ্রাইজ ঘরে এখানে এদিকে। তাই ভবের মাঝে আমি বলি তোমায়, ওরে ভবের মাঝে ভাব সাগরে বলি তোমার নারীকে লক্ষ্মী করে যদি আমি ঘরে আনতে পারি। ও মায়েরা আপনারা বাবারা যদি কেউ কোন নারীকে, আচ্ছা মা আমি আপনাদেরকে গান করতে এলাম, আপনাদের নবান্ন উৎসব, এই নবান্ন উৎসব যদি মনে করুন সন্ধ্যা লেগে গেছে, 6টা বেজে গেছে, আপনাদের সুপ্তরা বাস স্ট্যান্ডে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? সন্ধ্যে হয়ে গেছে, আমার স্বামী মিষ্টি আনতে থেকে এখনো এলো না, সন্ধ্যে 6টা পার হয়ে গেল, আমি কেমন করে যাব, টোটো নাই অটো নাই। এবার যদি আপনাদের কারু ঘরের মেয়ে হয়, সে যদি বাবা দেখতে পায় যে মেয়েটা কাঁদছে, সে মেয়ে বাবাকে করবে কি? আনবে তো কৃষ্ণ, আনবে তো? তাহলে এক কাজ কর মা, তুই চ, জামাই তো আসবে, জামাই নিশ্চয়ই বুঝতে পারবে বাবা কি ভাই স্বয়ং করে নিয়ে গিয়েছে। তাহলে পরে সেই লক্ষ্মী
সেই লক্ষ্মী অশোক বনে আমার মেয়ে কান্নাকাটি করে। অশোক বনে আমার মেয়ে কান্নাকাটি করে। ওরে বাবা কেমন করে গো থাকতে পারে ঘরে, ওরে বাবা কেমন করে গো থাকতে পারে ঘরে। ওরে তাই তো লক্ষ্মী ঘরে এনেছে, তাই তো লক্ষ্মী ঘরে এনেছে। ওরে তাই তো লক্ষ্মী, ওই আমি তাই তো লক্ষ্মী ঘরে এনেছে। একবার বেমান হলে হরি হরি উলুট হরি ঘরে এনেছি। তাই এই রাবণের রথের তলায় কাটা হাত, এই হাতটা কার জানো? শোনো তুমি পাল্লাদার, অভাব তো রবে না। আমি একে একে করে যাব কাব্য আলোচনা। যেদিন ভয়ঙ্কর লড়াই রাম রাবণে হলো, ওরে আমার পাল্লাদার রামচন্দ্র শোনো, ওই কাটাহার কাজ ছিল। আমি তোমার কাছে গাই, আমার ভাই সেজন অন্য কেহ নয়। বদনে নাম 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 লিখে কাঁদছে তরুণী সের নাম নামে গো মা সরমা দুধের বাটি নিয়ে সামনে দাঁড়ায়। সরমা দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে মিশনের বউ, আমার ভাইয়ের বউ, তরুণী রে যাবি কোথায়? যে মা আকুল সমুদ্রের মাঝে আজ আমি চলে যাব, এই ডোবায় পড়ে কেন যাব আজ আমি রব। আকুল সমুদ্র সে কে? সে রাম, সে রাম, সে রাম। রাম সাগরে যাব বলে